বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টির প্রভাব রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে। সকাল 9টার দিক করে যদি আমরা দেখি, তাতে করে দেখা যাচ্ছে যেটা মুর্শিদাবাদের দিক থেকে আমরা তাকাচ্ছি, সেখানে কিন্তু বেশ এখনও পর্যন্ত মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু সাইডে, বিশেষ করে করিমপুরের দিক থেকে যদি আমরা তাকাই, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এই সমস্ত এলাকার দিক থেকে এখনও পর্যন্ত ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা বাংলাদেশের মেহেরপুরের দিক থেকে যদি তাকাই, আলমডাঙ্গার দিক থেকে, সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পশ্চিম বর্ধমানের দিক থেকে, দুর্গাপুরের দিক থেকে, সোনামুখীর দিক থেকে, বাঁকুড়ার দিক থেকে কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা পুরুলিয়ারও বেশ কিছু সাইডে দেখতে পাচ্ছি যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। তো আমরা দেখব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টিপাত যেটা সম্ভাবনা রয়েছে, সেটা বাংলাদেশের দিক থেকে সম্ভাবনা রয়েছে, সেরকম দেখা যাচ্ছে। অর্থাৎ রাজশাহী ডিভিশনের দিক থেকে যদি আমরা তাকাই, গোটা রাজশাহী ডিভিশন জুড়ে কিন্তু এখনও পর্যন্ত ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি মালদার দিকে তাকাই, মালদাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু গোটা বগুড়া জুড়ে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিক থেকে সম্ভাবনাটা অনেকটা কমে গেছে, তবে গোটা খুলনা এবং বরিশাল ডিভিশনের দিক থেকে এখনও পর্যন্ত প্রভাবটা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে এবং আর কতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাতটা চলবে। আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি যে রাজ্যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের অনেকটা অংশই কিন্তু বৃষ্টিপাত থেকে বর্তমানে মুক্ত হয়ে গেছে। 12টার দিক করেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উত্তরের দিকের যে জেলাগুলো রয়েছে এবং পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ডিভিশন এবং মেহেরপুরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে। আমরা 5টার দিকে প্রবেশ করলাম, তখনও কিন্তু দেখা যাচ্ছে প্রায় একই চিত্র। পাশাপাশি আমরা উত্তরবঙ্গের দিক থেকে যদি তাকাই 5টার দিক করে বা 6টার দিক করে, তখন দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গেরও দু একটা জায়গাতে মোটামুটি হবে, একটু বৃষ্টিপাত হবে, তবে মারাত্মক আকারে দেখা যাচ্ছে না। শিলিগুড়ির সাইডে একটু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখব যে আর কি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আমরা দেখছি যেটা যে মোটামুটিভাবে বলা যেতে পারে 11টার পরে, রাত্রি 11টার পরে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমে যাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিক থেকে, এবং বৃষ্টিপাতটা অনেকটাই বিহার এবং ঝাড়খণ্ডের দিক থেকে চলে যাবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের একেবারে যে কমে যাবে এমনটা নয়, কারণ আমরা খড়গপুরের দিক থেকে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 11টার দিকে। পাশাপাশি সম্ভাবনা রয়েছে আরও বেশ কয়েকটা এলাকার দিক থেকে, তবে সেটা উড়িষ্যার দিক থেকে পাওয়া যাচ্ছে, এবং ঝাড়গ্রামের দু একটা জায়গাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে একটু তাকাবো। আমরা পাচ্ছি যেটা যে রংপুরের দিক থেকে, ঢাকার দিক থেকে, রাজশাহীর দিক থেকেও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা প্রায় রাত্রি 2টোর দিকে পৌঁছালাম। রাত্রি 2টোর দিক করে সম্ভাবনা যেটা রয়েছে, সেটা খড়গপুরের দিক থেকে, যে জামশেদপুরের দিক থেকে কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে আরও বেশ কয়েকটা এলাকায় সম্ভাবনা রয়েছে আরামবাগের দিক থেকে, আরামবাগ, কোলাঘাট, এই সমস্ত এলাকার দিক থেকে রাত্রি 2টোর দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি যেটা জামশেদপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতটা অনেকটা কেটে গেলেও বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত কিন্তু থেকে যাচ্ছে রাত্রি 2টোর দিক করে। আমরা দেখছি যেটা ফরিদপুরের দিক থেকে, মাদারীপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখছি যেটা রাজশাহী ডিভিশনের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। এছাড়াও বাকি অন্যান্য এলাকাতে কিন্তু টুকটাক বৃষ্টিপাত চলতে থাকবে। এবং এদিকে কালাপাড়ার দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি আমরা তাকাই উত্তরের দিকে কিন্তু অতটা সম্ভাবনা নেই, তবে শিলিগুড়ির সাইডে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 2টোর দিক করে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখব যে আর কি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখি যে কী সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখা যাচ্ছে যেটা ঝাড়খণ্ড এবং বিহারের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একটা তৈরি হয়ে রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম প্রায় 7টার দিক করে, সকাল 7টার দিক করে, তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু 16 তারিখের দিকেও বৃষ্টিপাতের কিন্তু টুকটাক সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ 16 তারিখের পরে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কেটে যাবে। 16 তারিখেও কিন্তু থেকে যাচ্ছে, তবে 16 তারিখে বৃষ্টিপাত যেটুকু রয়েছে সেটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে সবথেকে বেশি রয়েছে, এবং উত্তরবঙ্গে 2 দিনাজপুর এবং মালদার দিক থেকে কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে। তো দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে 17 তারিখের পরে 17 তারিখে কিন্তু একেবারে থাকছে না, 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাটা এখনও পর্যন্ত রয়েছে। আমরা যদি একটু নিম্নচাপের মোড়ে তাকাই এবং দেখে নিই যে নিম্নচাপের প্রভাব কতটা কী রয়েছে এখনও পর্যন্ত, তো আমরা একটু নিম্নচাপের মোড়ে গেলাম। তাতে করেও দেখা যাচ্ছে কিন্তু মোটামুটিভাবে অনেকটাই কমে যাচ্ছে। আমরা দমকা বাতাসের দিকে যাচ্ছি। দমকা বাতাসের দিকে যদি যাই, তাতে করে দেখা যাচ্ছে যেটা যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত ভালো মাত্রায় ঝোড়ো হাওয়ার প্রভাব কিন্তু রয়েছে, এবং ঝোড়ো হাওয়ার পরিমাণ প্রায় 60 কিলোমিটার দেখাচ্ছে। 60 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, দমকা বাতাসটা রয়েছে। তবে সবথেকে বেশি রয়েছে যেটা ঢাকা ডিভিশনের দিক থেকে
এবং এদিকে আমরা মেহেরপুরের দিক থেকে এবং রাজশাহীর দিক থেকে দেখতে পাচ্ছি সব থেকে বেশি রয়েছে। তার সঙ্গে সঙ্গে বরিশালের অনেকটা অংশ জুড়ে, বিশেষ করে ফেনীর দিক থেকে সেখানেও কিন্তু প্রায় 60-62 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যেটা যে মুর্শিদাবাদের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে সেখানেও কিন্তু প্রায় 60-62 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর বাকি অন্যান্য এলাকায় অতটা সম্ভাবনা নেই। বাঁকুড়ার দিক থেকে, পুরুলিয়ার দিক থেকে মোটামুটি ভাবে 59-60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। তবে সেটা কিন্তু সকালের দিকে থাকবে, তারপরে পরে আস্তে আস্তে কেটে যাবে। উত্তরবঙ্গে খুব একটা ঝোড়ো হাওয়া নেই এবং বঙ্গোপসাগরে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু প্রায় 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু একটা মারাত্মক প্রভাব এখনও পর্যন্ত থেকেই যাচ্ছে এবং আজকে 15 তারিখ পুরোটা, এবং তার সঙ্গে সঙ্গে 16 তারিখেও কিন্তু প্রভাবটা থাকবে। এবং ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে ভালো মাত্রায় কাজ করছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং আজকে রাত্রি 9টার পরে পরে কিন্তু অনেকটাই ঘূর্ণাবর্ত শিথিল হয়ে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। তবে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে তার প্রভাব থাকবে, পাশাপাশি বীরভূম এবং মুর্শিদাবাদের দিক থেকে সামান্য প্রভাব থাকবে। এছাড়াও বাংলাদেশের রাজশাহী ডিভিশনের দিক থেকে যদি তাকায়, সেখানেও কিন্তু প্রভাবটা মোটামুটিভাবে অনেকটাই কমে যাবে, কিন্তু প্রভাবটা থাকবে সামান্য পরিমাণে হলেও। তো আমরা দেখলাম যেটা যে মোটামুটিভাবে 16 তারিখ পর্যন্ত নিম্নচাপের প্রভাবটা থাকবে। 16 তারিখের পরে পরে 17 তারিখে কিন্তু নিম্নচাপের প্রভাবটা অনেকটাই কেটে যাবে, তারপরে কিন্তু আর খুব একটা থাকছে না। তো যাই বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটু বাইরে রয়েছি, যে কারণে এই ধরনের রিপোর্ট দিলাম। অবশ্যই আবার কালকে সন্ধ্যের পর থেকে হয়তো আপনি সঠিক সময়ে, একদম সঠিক যেরকম রিপোর্ট যেরকমভাবে দেওয়া হয় সেই আকারেই আপনি আবার পেতে থাকবেন। ধন্যবাদ।